26-এর ভোটের আগে মালদায় দুলাল সরকার হত্যাকাণ্ড নিয়ে ফের রাজনৈতিক চাপানুতর। অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং তাদের আর্থিক সাহায্য করা হচ্ছে। নেপথ্যে মালদা জেলা তৃণমূলেরই আরেক গোষ্ঠী। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশও মানা হচ্ছে না, এমনটাই খবর। 2-1-2025 গত 2রা জানুয়ারি ইংরেজবাজারের ঝলঝলিয়ায় জেলার প্রথম সারির তৃণমূল নেতা দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলাকে ধাওয়া করে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়ে। ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। প্রায় 1 বছর কাটতে চলল। দুলাল সরকার হত্যাকাণ্ড নিয়ে নতুন করে চাপানুতোর শুরু হয়েছে, যা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করছে। দুলাল সরকার, বাবলা সরকার আপনাদের এখানে দুবারের প্রার্থী ছিল। নির্মমভাবে তাকে যারা সরিয়ে দিয়েছিল তারা আজকে বিচারাধীন রয়েছে এবং তাদের পরিবারকে আপনারা জানেন মহানন্দা পল্লীতে তাদের বয়কট করা হয়েছে, বা আমাদের ইংলিশ বাজার পৌরসভাতে মানুষরা কিন্তু বয়কট করেছে। আমি আবেদন করব ওল্ড মালদাতেও তাদের পরিবারের কেউ বিরাট ব্যবসা খুলিয়েছে এবং সেই টাকা দিয়ে সেই হত্যাকারীদের সাহায্য করছে এবং তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে। আপনারা তাদেরকে বয়কট করুন। নিহত দুলাল সরকারের স্ত্রী আরো বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও দলেরই কয়েকজন অভিযুক্তদের পরিবারকে সাহায্য করছে। অত্যন্ত দুঃখজনক, যেখানে আমাদের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি শ্রদ্ধেয়া, উনি আমার সাথে আছেন এবং আমাকে সবসময় আশ্বাস দিয়েছেন যে যারা অপরাধী তারা শাস্তি পাবে। সেখানে আমাদেরই দলের কিছু মানুষ তাদের সাথে যোগাযোগ রাখছে বা তাদের সাথে সম্পর্ক রেখে চলেছে, সেটা আমার কাছে কষ্টের হয়েছে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা তৃণমূল কংগ্রেস। যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা কয়লা চুরি করে তাদেরকে আমরা কয়লা মাফিয়া বলি, যারা বালি চুরি করে তাদেরকে আমরা বালি মাফিয়া বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি। আর এই সমস্ত কিছুর অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেস বলি। এবং এইখানে চৈতালি দেবীর কিছু মনে কষ্ট হচ্ছে, কিন্তু এটাকে মেনে নিয়ে ওনাকে তৃণমূল কংগ্রেস করতে হবে, না হলে বিকল্প দলের সন্ধান করতে হবে। দুলালের মৃত্যুর পর তার স্ত্রীকেই অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মালদার তৃণমূলের চেয়ারপারসনও করা হয় চৈতালিকে। মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে দুলালের স্ত্রীর পাশে, তখন খুনে অভিযুক্তদের পাশে দাঁড়ানোর সাহস কাদের? মালদায় দলের গোষ্ঠীকন্দল এতটাই তীব্র যে শীর্ষ নেতৃত্বের বার্তাতেও কোনো কাজ হচ্ছে না। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।